Hey, good evening everyone. We are at now Hyderabad Silparama Park and we are visiting and hope you will enjoy watch this video once please, and we also have to enjoy at this moment. This is a wonderful place, you know, and see, enjoy after watch this video. Now we are entering. Our ticket has been submitted. This fog started from here. Nice view, you know. So viewers, देखो, that is the Silparam Park. So, hey viewers, good evening all. Beautiful place. দেখার মতো। Our বন্ধু বিজয় and my close friend Moshab Hussain. ভিউয়ার্স দেখে নাও, এটি হলো একটি শিল্পারাম পার্কের একটি হিলস। পার্কের মধ্যে সব কিছুই আছে, হিস্ট্রিক্যাল পার্ক, খুব সৌন্দর্যময়। সব ভিউয়ার অ্যাট লাস্ট আপনাদের সব কিছু স্টোন দেখালাম। এখানকার পুরো যে স্ট্যাচু আছে হিলসের উপরে পাথরের কাজ। সো অনেক আগেকার পুরাতন বা বিশাল বড় একটা হিল ছিল, পুরো স্টোনের কাজ ছিল এখানে পুরো। আমার পিছনে আমার বন্ধু বিজয়। তো ভিউয়ার্স সবাই ওয়াচ করো ভিডিওটা আমার। অনেকগুলো বাচ্চা এখানে খেলাধুলা করছে, সো ভিউয়ার্স দেখে নাও। আপনাদেরকে অনেক কিছু দেখা রোমাঞ্চস্ব জিনিস আছে এই শিল্পারাম পার্কে। তো আপনাদেরকে সবাইকে দেখাবো। এটা প্রায় 6 কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত। সো আউটসাইডের ভিউটা দেখে নাও, একটা সুইমিং পুল আছে। সো নাইট রাত্রি 8 PM এর পরে এখানে একটি সুন্দর রোমাঞ্চস্ব জিনিস বা পরিবেশ দেখানো খুব ভালো। সো এখানেতে বাড়িতে যা ভিজিট করতে আসে, এখানে গাড়িরও ব্যবস্থা আছে, 25 টাকা করে টিকিট দেয়। তো শিল্পারাম পার্ক তোমাদেরকে সবাইকে ঘোরাবে। সো বিউটিফুল প্লেস দেখলে তোমরা কেউ বিশ্বাসই করতে পারবে না একটা এত সৌন্দর্যময় প্লেস। সো ওয়াচ করো সবাই। এটি হলো একটি কাদার তৈরি মূর্তি এবং গরু কৃষক হাল বাইছে জমিতে। কেউ বুঝতেই পারবে না যে এটা সিরিয়াসলি, আই ক্যান্ট বিলিভ ইট। চাষি ভাই চাষ করতেছে জমিতে। ভিউয়ার্স সবাই দেখে নাও। Everyone, this is small all of things growing up. Okay, new things. See the small, see tortoise, and here also we are coming to a Buddha statue. See, nice golden Buddha statue, and so many people is here. Every week come and enjoy this moment and refresh mind also. Okay, see what a view, you know. Wow, it's nice, also clean. See one of small things. See, আমি এখন একটি সুন্দর গার্ডেনে আছি, যে গার্ডেনটি শুধু
পাথরের স্টোন, খুব সৌন্দর্যময়, ভালো ভালো পাথরের কাজ করা মূর্তি আছে। এই যে দেখো, ওয়াও ওয়ান্ডারফুল। যে তৈরি করেছে সেই লোকটির নাম এটা। তো শিল্পারাম পার্কে সবাই কেউ যদি আসতে চাও, তার অ্যাড্রেস হলো হায়দ্রাবাদ। কেউ যদি এয়ারপোর্ট থেকে আসতে পারো, এয়ারপোর্ট থেকে হাইটেক সিটি বাস ধরে ডাইরেক্ট হাইটেক সিটির পাশেই পার্কটি স্থাপিত। সো আবারও ইন্টারেস্টিং তোমাদের প্লেস দেখাবো। আরও অনেক কিছু জায়গা দেখার আছে এখানে। পাথরের কাজগুলো নট ফর স্ট্যাচিং, প্লিজ মুভ। এখানে কাজ করা যাবে না। এই এখানে ভিতরে অনেক ঢোকার ছিল, এখন অ্যালাউ করছে না। স্টাফ কাজ করে এখানে অ্যালাউ করছে না। ওয়াও বিউটিফুল। এদের একটি মাছ তৈরি করেছে যা পুরোটাই লোহার তৈরি, যা এত সুন্দর যা আর্ট করেছে। আর্টিস্টকে অসংখ্য ধন্যবাদ, যা এত সুন্দর তৈরি করেছে। সো এটা মূর্তি কার আমি নিজেই জানি না, বাট খুব রোবটের মতো একটি মূর্তি তৈরি করেছে। ওয়াও ইন্টারেস্টিং। পাথরের, পুরোটা পাথরের তৈরি, খনন করে বানিয়েছে শিল্পী। আমরা এখন অন্য প্লেসে যাব, তোমাদেরকে সবকিছু দেখাবো অ্যান্ড নাইটের ভিউ দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, দেখাবো সবাইকে। তো সবাই ওয়াচ করবে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমার তারই বেঙ্গলি ব্লগার যেটি চ্যানেল দিয়ে আপনারা ইউটিউব শো করছেন, চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে একটি মাঝখানে কৃষ্ণ ঠাকুর আছে, সো খুব সুন্দর। হ্যাঁ বাট ছিল, আমিও দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ রাইট, অ্যাবসলিউটলি। আমার বন্ধু বিজয় খুব ইন্টারেস্টিং ম্যান। এই ম্যানটি অ্যাকচুয়ালি খুব ফটো তোলার জন্য ব্যস্ত থাকে সবসময়। জল শুকাই দিয়েছে। দাদা ফটোশুট করো, ফটোশুট করো, একটাই কথা সবসময়। এটা গরুর গাড়ি, এটা কিন্তু অরিজিনাল, এটা কোনো ডুপ্লিকেট না। যেটা আগে তোমাদেরকে দেখিয়েছি সেটা ছিল ডুপ্লিকেট স্ট্যাচু একটা। এটা হচ্ছে অরিজিনাল। এখানে 20 রুপিস নেয়, প্রায় 2 কিলোমিটার তোমাদেরকে আর কি রান করাবে। আমি এখন আরো ইন্টারেস্টিং প্লেস একটি দেখাবো। এটি হলো নাইটের ভিউ। এখানে দেখছো একটি বড় এলিফ্যান্ট স্ট্যাচু। এই যে মূর্তিগুলো, স্ট্যাচুগুলো দেখছেন, এটি একটি মাটির আছে। কারিগরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। সো বিউটিফুল প্লেস, ওয়াও লাভলি। দর্শক এই দেখে একটু হ্যালো হায়দ্রাবাদের একটি মানে ফেস্টিভ্যাল যাকে বলে বনাম, দেখেই অবাক লাগছে। এটা যে মাটির, আমি ক্যান বিলিভ দিস স্ট্যাচু। পোর্টার হাউস। হোয়াটসঅ্যাপ কেমন লাগছে তোমাদেরকে সে হয় কমেন্টের মধ্যে জানাবেন। একটা ওয়াচ করাবো ট্রিপল লাইফ স্টাইল। সো একটি ভিলেজ পরিবেশ দেখুন, আবার একটা নাইটের ভিউ। সো ডাইরেক্টলি মনে হবে এখানে একটি জ্যান্ত মানুষ, কিন্তু না, তো মূর্তি। সত্যি ভয় লেগে যাচ্ছে। নাইটের মধ্যে এখানে কেউ নেই।
বাইরের স্ট্যাচুগুলোই দেখিয়ে সবাইকে। লেটস সি তোমাদের একটি আরো সৌন্দর্য পরিবেশ দেখা একটা মানে গ্রামের, যা তেলেঙ্গানা স্টেটের। একটি আঙ্কেল বাঁশি বাজাচ্ছে। লেটস সি আমি আবার অন্য কিছু দেখা দাও আপনাদেরকে। চলে আসা যাক। এখানে একটি ভিলেজ বাজার, যা ভিলেজে যা কিছু পাওয়া যায়, যা টয়েস আছে এখানে, অল টয়েস ভিলেজে। আন্টি সে পটল, পেঁয়াজ, আলু সবকিছুই বিক্রি করছে। আজা হাউস, এখানে আজা হাউস বলে তো সবাই তোমরা জানো। আজা হাউস কি? একটু স্বর্ণকারের দোকান। তৈরি করে রেখেছে কৃষ্ণ ঠাকুর, নাইস বাঙ্গাল। এই কুড়ে ঘরের মধ্যে কি আছে একটু দেখে না যা। বিউটিফুল। $7.20 আছে। আপনাদেরকে অনেক একটা বড় মার্কেটে নিয়ে যাব, সবাই ওয়াচ করব। মার্কেটেতে অনেক কিছু কিছু দেখা আছে, অনেক ইন্টারেস্টিং দেখা আছে, যা বাইরে কোথাও। এখানে মাটির পুতুল থেকে হাড়ি, অনেক কিছু আর স্ট্যাচু, সুলভ এবং কম পরিমাণ দিব্য গৌতম স্ট্যাচু, শিব ঠাকুর, অনেক কিছু, বড় বড় প্রদীপ জ্বালানোর স্টোর আছে। বিউটিফুল আছে। চীনা মাটির তৈরি জিনিস পাওয়া যায়। তো খুব সুন্দর একটি প্লেস দেখার মতো। कितना प्राइस है भाई? भैया कितना प्राइस है इसका? 250। এটার দাম হলো 250 রুপিস। একটি হলো কাপ স্টোন, বা খুব সুন্দর দেখার মতো। এখানে মাটির থেকে কড়াই থেকে স্টার্ট করে প্রদীপ জ্বালানো, চা কাপ, এখানে ওয়াচ করো। এখানে অনেক কিছু দেখার জিনিস আছে। মার্কেটে অনেকজন এসছে। আমার বন্ধুগুলো খুব ব্যস্ততার মধ্যে হয়ে গেছে ফ্রেন্ড। সুন্দর মিউজিয়াম। আপনাদেরকে অনেক কিছু আরো দেখার জন্য ছিল, বাট কোভিডের জন্য অনেক শো প্রোগ্রাম হচ্ছে না। এখানে কাঠের অনেক সুন্দর সুন্দর হাতের কাজের তৈরি স্টোন পাওয়া যায়। লেটস সি, দেখে নাও। হলো কাঠের। সো আমরা এখন এক্সিট হব, আর বেশি কিছু দেখার নেই। ছিল কিছু দেখার, বাট কোভিডের জন্য ওখানে ও রেস্ট্রিক্টেড করে দিয়েছে এরিয়াটাকে, যেতে দিচ্ছে না। আমি অবাক হয়ে গেছি এখানে ঘুরতে এসে। এত সুন্দর সুন্দর জিনিস যা আছে, আরো খুবই সুন্দর সুন্দর জিনিস দেখানোর আমার ইচ্ছে ছিল, বাট সময় খুব সংকীর্ণ। 8টার দিকে লগ আউট করে দেয় এখানে। প্রোগ্রামটা এখানে হচ্ছিল, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রোগ্রাম হচ্ছিল, বাট এই জায়গাটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, কেউ যেতে পারছে না এখন। বিশাল বড় একটা স্টেডিয়াম ছিল, প্রায় 2000-3000 লোক একসঙ্গে নাইটে দেখতো এখানে। ফ্লাওয়ার্স, এখানে দেখো ফ্লাওয়ার্স খুব সুন্দর সুন্দর, বিউটিফুল। অবাক লেগে যাচ্ছে দেখে।
নাইটের ভিউ। এটা হলো এক্সিট পয়েন্টে, এখন আমরা লাস্ট এক্সিট করব। এটা হলো এক্সিটের ভিউ। এখানে আরো কিছু ফ্লাওয়ার্স আছে। সত্যি এখানে আসলে মন জুড়িয়ে যাবে। ফ্যামিলি নিয়েও আসতে পারো, খুব সুন্দর করে। 3 বন্ধু আমরা এক্সিট পয়েন্টে আসি। আরো অনেক কিছু দেখানো, বাট আমরা অতটা কিছু জানি না। এটা হলো এক্সিট পয়েন্ট। সো আমরা এখান থেকে ব্লগ শেষ করব। বেঙ্গলি ব্লগার প্লাস ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি লাইক লেগে থাকে সবাই করবেন এবং লাইক করবেন।